মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির যুগে দুই ভাই দুইজনে অগ্নির পূজা করতা, আগুন পূজা দুই ভাইয়ে করতা। একদিন পরীক্ষা হল্লা হইলা, বাইরে আমরা তো আগুনের পূজা করি ঠিক আছে, কিন্তু ই আগুন আমরা মারা যাওয়ার পরে এই আগুনে আমরা ফায়দা দিবনি। হইলা সামান্য পরীক্ষা করিলাই, আমরা ও আগুনের মাঝে আঙ্গুল হারাই হাত হারাইয়া দেখি আগুনে জ্বালাই নিনা না। যদি আগুনে জ্বালাইলাই তো এই আগুনের পূজা করতাম না, আর যদি জ্বালাই না তো আগুনের পূজা করবো, পূজা যাইব আগুনে আমরা বাঁচাইব। দুই ভাইয়ে পরীক্ষা আরম্ভ করিয়া ছোট ভাইয়ে কইলা তুমি আগুন হারা আঙ্গুল হারা বলে না তুমি দেও। ছোট ভাইয়ে যখন আঙ্গুল দিলা, দিতেও তো আগুনে তা মানছে না, আগুনে মানব তার সামনে কুচু নাই যাবার লগে জ্বালাই নিস। ছোট ভাইয়ে কইলা বাইরে আমি আর ই আগুনের পূজা না। বড় ভাইয়ে কইলা ভাই সারা জীবন কাটাই দিছি আমি, আর আমি বদলিতাম নাই, আমি অগ্নির পূজা করবো। আমার পূর্বপুরুষ যারা তারাও করছো, আল্লাহর বন্দায় করে ছোট ভাই যায় তান তার সপরিবার বিবেচাই নগর লইয়া জমানার অলি হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির খেদমত আইলা। আয়া উপস্থিত হইছন মালিক ইবনে দিনারে ওয়াজ নসিহত খতরামান করে। ওয়াজ নসিহত শেষ হওয়ার পরে মালিক ইবনে দিনারর খেদমত গিয়া কইলা, ও মালিক ইবনে দিনার, আমি নতুন ভাবে কলিমা পড়িলাম, আপনি আমারে কলিমা পড়া কোয়া। মালিক ইবনে দিনারে কলিমা পড়াইলা, আর তানে রোয়ার খাওয়ার লাগে একটা জায়গা দিলা, কইলা আপনি অনতা কোয়া আর আল্লাহর নামাজ পড়ো কোয়া। আল্লাহর বান্দায় নামাজ আরম্ভ করলা, এখন তো রুজির কোনো দ্বার নাই, রুজি কর্তা কিতা মানুষেও চিনে না, নতুন জায়গাত গেছেন। মালিক ইবনে দিনারে সামান্য হয়তো হানি দিছেন, শেষ হয়ে গেছে। নতুন ভাবে কলিমা পড়িলা, বিবি বাচ্চাই নকলরের সঙ্গে লইয়া ঘরের মাঝে তখন সকালে বাইর হইয়া যান, বিকালে ঘুরিয়া আইন। আবার পরে বিবি কইন, ও স্বামী তুমি খানি আনছো নানি? বলে না, আমি একজন মালিকর খাম করিয়ার, মালিককে কইছেন আজ পয়সা দিতা না, আগামী খাইল দিবা, তাই কোনো কাম করইন না। সকালে যাইন গিয়া ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর মাগরিব পড়িয়া বাড়িতে। মঙ্গলবারে গেছই, বুধবার গেছই, বৃহস্পতিবার গেছই, 3 দিন হলা গেছই, কোনো খানি পয়সা করি নাই। চতুর্থ নম্বর দিন গেছই জুমার দিন, নামাজ আদায় করিয়া জুমার নামাজ পড়ার পরে আল্লাহর বান্দায় দোয়া করলা, রব্বুল আলামিন আল্লাহ নতুন ভাবে আমি কলিমা পড়েছি, ইসলাম গ্রহণ করতে, আমার বিবি বাচ্চাই আমার সঙ্গে আল্লাহ পয়সা করির কোনো ব্যবস্থা নাই। এখন যদি আমার বিবি বাচ্চাই তোরে নিয়া খানির ব্যবস্থা দিতাম পারি না, আমার এটা আবার ঘুরিয়া যাইবা কি আল্লাহ, তোমার কুদরতর খাজানা তাকি তুমি খানির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। দেখো আল্লাহ মানুষে নামাজ পড়িলে দিল আল্লাহর মুখ হয়ে গেলে আল্লাহ খানি দেন। আল্লাহর বান্দা দোয়া করতেন, নামাজ আরম্ভ করতেন, মাগরিব পড়িয়া এশার নামাজ পড়িয়া তো কোনো পয়সা করি নাই, রুজির কোনো উপায় নাই, খানি লইয়া যাইতা কি তার 3 দিন হয়ে গেছে, বাচ্চাই উপাস, বিবিও উপাস, খালি পানি পান করেন, কোনো খানির ব্যবস্থা নাই। যাইতে সময় ডুঙ্গার মাঝে বালি কত ঘুরিয়া লইয়া গেছেন, হইলে বুঝ দিমু গিয়া লইয়া গেছেন, গরর দরদার সামনে গিয়া উৎফাইন আইন করে খুব সুন্দর সেট বানাইছে, খানা বনের খুব সুন্দর করে বালিওগুলো লুকাইয়ার ভিতরে গেছে। গিয়া দেখলা বড় সুন্দর করে খানি বানাইত্রা, বিবি অধিকার করলা, বিবি খানি কই ভাইলাই। বলে আপনি যে মালিকর কর্মকর্তা, ও মালিকর পক্ষ তাকে একজন ম্যানেজার আইছেন, আয়া খানি দিয়া গেছইন আর কইছেন, খানিও দিছইন আর কিছু পয়সা হল দিছইন, দিয়া কইছেন যদি ওলা ডেইলি তান কর্মকর্তা পারন যে আরো সময় সুযোগে ওলা খানি ফাটাইয়া দিবা। সুবহানাল্লাহ। এই ধরনের কাম করছেন নি গিয়া? নাদিরা কাম করছেন নি? না, খালি আল্লাহ নামাজ পড়ছেন, ঈমান কামিল আসলো, ঈমান শক্ত হয়ে গেলে খাম হয়ে যাব। আল্লাহর বান্দার বিশ্বাস হয়ে গেল, শুকরিয়া আদায় করিয়া 2 রাকাত নামাজ পড়িলা। যে আল্লাহর বন্দির কাছে আল্লাহর পক্ষ থাকি যে মেহমানে আয়া দিয়া গেছলা কিছু দিনার হল, আল্লাহর বন্দি দিনার দার কাছে সোনারর কাছে লইয়া যাবা লাগে, লাখ করি না গুণ বাঙ্গাইয়া পয়সা আনতা। এই ব্যক্তি গিয়া দিকার করলা, মা গো ই দিনার তুমি এখানো খাইলাই? বলে আমার স্বামী এক মালিকর কর্ম করেন, ওখান থাকি মালিকে বাটাইয়া দিছেন। কইলা একটা দিনারর মূল্য দেওয়ার মতন আমার ক্ষমতা নাই, সামান্য পয়সা লইয়া যাও, আর সময় সুযোগে আইলে আরো তার বদলা তোমারে দিমু, আর তোমার স্বামীরে লইয়া একবার আমার কাছে আইও। বলে ঠিক আছে।
বাড়িত গিয়া সুন্দর করে খানিগুলা বানাইলা, স্বামী বাড়িতে আইসুন, আইয়া বুঝতে পারলা আল্লাহ দয়া করছেন, খানি যখন খাইছেন শুকরিয়া আদায় করছেন, আল্লাহর বান্দা বাহিরের মাঝে গেছেন, গিয়া কইলা দরজার কিনারাত যে বালি আছে ওগুন ফালাই দেই, গিয়া ডুঙ্গা কুলিয়া দেখইন আল্লাহর কুদরতে বালি যে গুইন আল্লাহ ওগুন আঠায় পরিণত করে দিলাইছেন। জুরে সুবহানাল্লাহ। কিন্তু তার জীবনে বাস্তবায়ন, জীবনে ইটারে পালন করতে গিয়া আওলাদর কোন ইলাও ছোট ছোট বাচ্চাই নাচন হন, শরম লাগে নামাজ পড়তে, কারণ তার মায়ে নামাজ পড়েন না, বাবায় নামাজ পড়েন না, ইয়া আওলাদে নামাজ পড়তে শরম লাগে। এর লাগি মা বাবায় নামাজ পড়লে অটোমেটিক আওলাদ হলে জীবনে নামাজ পড়য়। মা বাবায় নামাজ পড়লে আওলাদ নামাজি হইব, আর মা বাবা বে নামাজি হইলে আওলাদে কখনো নামাজ পড়তো নাই। যে ঘরের মাঝে নামাজ থাকতো নাই, ই ঘরের মাঝে শান্তি থাকতো না, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত থাকতো না, ঝগড়া ফসাদ থাকবো, এই ঘরের মাঝে বরকত থাকতো নাই, অভাব কোনদিন ওরিয়া যাইতো নাই। বেনমাজির ঘর থাকিয়া বেনমাজির ঘরের মাঝে অশান্তি পয়দা হইব। এর লাগি নমাজ যে ঘরের মাঝে থাকে শান্তি থাকে। খাস করে মা বনিতে বলে আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার খাম পিছনে ফেলাইয়া নমাজ আদায় করুন, জানি আল্লাহর নমাজে একজন ইমানদারকে আল্লাহর জান্নাত পর্যন্ত লইয়া যাইব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম রে, নমাজ রে তোমরা অত তাকিদ দিও। নমাজ পড়লে মানুষের দেখো আমরা শরীরের মাঝে যে চূড়া গাড়া হল আছে, যদি কোনো মানুষ আল্লাহর মাথা থাকি বাইরে মাথা পর্যন্ত আল্লাহর অফুরন্ত নিয়ামত আছে, যদি কোনো বান্দায় নমাজ আদায় করে, রাসূলুল্লাহ ফরমায় নমাজ আদায় করলে বান্দায় তার সমস্ত শরীরের নিয়ামতের শুকরিয়া আদায় করিলেইল। সুবহানাল্লাহ। নমাজ পড়িলে বান্দায় দেখো নমাজের মাঝে আছে সূরা ফাতিহা আছে, বান্দায় যখন নামাজ পড়িব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়িব, আর সূরা ফাতিহার 20টা নাম আছে। আমার রাসূলুল্লাহরে আল্লাহ ফাজিল কিছু জিনিস দিছেন যেটা অন্য কোন নবীরে দিছেন না। এর মধ্যে একটা হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সূরা ফাতিহার নাম হইলো সূরাতুল শিফা। যদি কোন মুমিনে সূরা ফাতিহারে বারবার তিলাওয়াত করে, আল্লাহর এই বান্দা বান্দির শরীরের মাঝে কোনো বেমার হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি আমরা প্রত্যেক নামাজের মাঝে সুন্নাত নামাজ ও কার ফরজ নামাজ ও ওয়াজিব ও কার নফল সব নামাজের প্রথমে আমরা সূরা ফাতিহা পড়ি। এর লাগি জীবনে সূরা ফাতিহা যারা বেশিরভাগ পড়িবা আল্লাহর বান্দার কোনো জিনিসের কমি না হইতো নাই। ফাতিহার মধ্যে আল্লাহর তারিফ আছে, আল্লাহর তারিফ প্রশংসাগুলো আছে। এর লাগি বান্দা জীবনে বেশিরভাগ আর আমরা নামাজ পড়িতে হইলে কোরআন শুদ্ধ করা লাগবো না? নামাজ পড়িতে হইলে অবশ্য কোরআন তিলাওয়াত করা লাগবো। আর তিলাওয়াত যদি ভুল হই যাইতে নামাজ আমরা হইতো নাই, কারণ নামাজের মাঝে মতলকান কিরাত পড়া ফরজ। এর লাগি নামাজ পড়িবার আগে কিরাত আপনি শুদ্ধ করক। আপনার আওলাদরে জীবনে দারুল কিরাতের মধ্যে দিয়া শুদ্ধ করা কোয়া। ইহা তোকে বয়স্ক মানুষ যারা আছেন রাত চুরাতের সময় তিলাওয়াত করা হয়, নতুবা সকালবেলা তিলাওয়াত করা হয়। বয়স্ক মানুষ যারা আছেন মা বইন হল আছেন, আপনার সঙ্গে শরীক হইয়া সূরাগুলা কিন্তু আপনি শুদ্ধ করক। ওলা যারা নমাজি আছেন ইমাম সাহেব হাফিজ সাহেব কারি সাহেব আলিমর পিছনে গিয়া যদি আপনি নামাজ পড়েন, বারবার নামাজ পড়িলে অবশ্য আপনার কিরাতগুলা শুদ্ধ হইব। এর লাগি সাহেব কিবলা বলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআন শিক্ষার প্রতি অত গুরুত্ব দিছেন, কারণ কোরআন শিক্ষা যদি শুদ্ধ হয় না তে মানুষের নামাজ হইতো নাই। নামাজ শুদ্ধ না হইলে মানুষ আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব নাই। এর লাগে আমরা যারা তিলাওয়াত জানা নাই অবশ্য করতাম, যারা তিলাওয়াত জানা আছে শুদ্ধ করে পড়ন জানি, যারা জানা নাই সূরাগুলা সঙ্গে পড়িবা। আর আপনার আওলাদ হলরে জীবনে কোরআনের লাগে আপনি সময় দেন জানি, যাতে আপনার আওলাদ নাতিনো সাহ ভাই বিরাট হল বাইক না বাগনি বাত্তি হুজি কথায় যদি কোরআন শরীফের তিলাওয়াত শুদ্ধ করে করয়, জীবনে নামাজ পড়িবা আপনার লাগি দোয়া করব। এর লাগি কিছু সময় রমজান শরীফ তারে কোরআনের লাগি আপনি সময় দেখবা, আপনি নিজেও কিছু সময় বার করিয়া তিলাওয়াত করব। আর নামাজে আপনি খুব গুরুত্ব দেখবা।
দুনিয়ার খামরে পিছনে বাজাইয়া নমাজরা আগে আনকুয়া যত বড় ব্যস্ততা বন্দা নমাজ আগে পড়েও যদি কোনো বন্দায় জীবনে নমাজ আরম্ভ করে আল্লাহর বন্দা জীবনে আল্লাহ এত পরিবর্তন করেন। দেখো হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যুগে একটা ঘটনা ঘটিল। আল্লাহর একজন বন্দা দুইজন ভাই আসলা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির যুগে দুই ভাই দুইজনে অগ্নির পূজা করতা, আগুন পূজা দুই ভাইয়ে করতা। একদিন পরীক্ষা হল্লা হইলা বাইরে আমরা তো আগুনের পূজা করি ঠিক আছে, কিন্তু ই আগুন আমরা মারা যাওয়ার পরে ই আগুনে আমরারে ফায়দা দিবনি। হইলা সামান্য পরীক্ষা করিলাই আমরা ও আগুনের মাঝে আঙ্গুল হারাই হাত হারাইয়া দেখি আগুনে জ্বালাই দিনা না। যদি আগুনে জ্বালাইলাই তো এই আগুনের পূজা করতাম না, আর যদি জ্বালাই না তো আগুনের পূজা করবো, পূজা যাইব আগুনে আমরারে বাঁচাইব। দয় ভাইয়ে পরীক্ষা আরম্ভ করিয়া ছোট ভাইয়ে কইলা তুমি আগুন হারা আঙ্গুল হারা বলে না তুমি দেও। ছোট ভাইয়ে যখন আঙ্গুল দিলা দিতেও তো আগুনে ইটা মানছে না, আগুনে মানব তার সামনে কুচু নাই যাবার লগে জ্বালাই দিছে। ছোট ভাইয়ে কইলা বাইরে আমি আর ই আগুনের পূজা না। বড় ভাইয়ে কইলা ভাই সারা জীবন কাটাই দিছি আমি, আর আমি বদলিতাম নাই, আমি অগ্নির পূজা করবো। আমার পূর্বপুরুষ যারা তারাও করছো আল্লাহর বন্দায় করে। ছোট ভাই যায় টান টান সপরিবার বিবেচাই নগর লইয়া জমানার অলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির খেদমত আইলা। আয়া উপস্থিত হইছন মালিক ইবনে দিনারে ওয়াজ নসিহত খতরা মানজরে ওয়াজ নসিহত শেষবার পরে মালিক ইবনে দিনারর খেদমত গিয়া কইলা ও মালিক ইবনে দিনার আমি নতুন ভাবে কলিমা পড়িলাম, আপনি আমারে কলিমা পড়া কোয়া। মালিক ইবনে দিনারে কলিমা পড়াইলা আর তানের আর খাওয়ার লাগে একটা জায়গা দিলা কইলা আপনি অনতা কোয়া আর আল্লাহর নামাজ পড়ো কোয়া। আল্লাহর বান্দায় নামাজ আরম্ভ করলা। এখন তো রুজির কোনো দ্বার নাই, রুজি খরতা কিতা মানুষেও চিনে না, নতুন জায়গাত গেছেন। মালিক ইবনে দিনারে সামান্য হয়তো হানি দিছেন, শেষ হয়ে গেছে। নতুন ভাবে কলিমা পড়িলা, বিবি বাচ্চাই নফলরের সঙ্গে লইয়া ঘরের মাঝে তখন সকালে বাইর হইয়া যান, বিকালে ঘুরিয়া আইন। আবার পরে বিবি কইন ও স্বামী তুমি খানি আনছো নানি? বলে না আমি একজন মালিকর খান করিয়ার, মালিককে কইছেন আজ পয়সা দিতা না আগামী কাল দিবা। তাই কোনো কাম করইন না, সকালে যাইন গিয়া ফজরের নামাজ জোহরের নামাজ আসর মাগরিব পড়িয়া বাড়িতাই। মঙ্গলবারে গেছন, বুধবার গেছন, বৃহস্পতিবার গেছন, 3 দিন ওলা গেছন, কোনো খানি পয়সা পড়ি নাই। চতুর্থ নম্বর দিন গেছন জুমার দিন, নামাজ আদায় করিয়া জুমার নামাজ পড়ার পরে আল্লাহর বান্দায় দোয়া করলা রব্বুল আলামিন আল্লাহ নতুন ভাবে আমি কলিমা পড়েছি ইসলাম গ্রহণ করতে, আমার বিবি বাচ্চাই আমার সঙ্গে আল্লাহ পয়সা কড়ির কোনো ব্যবস্থা নাই। এখন যদি আমার বিবি বাচ্চাই তোরে নিয়া খানির ব্যবস্থা দিতাম পারি না, আমার এটা আবার ঘুরিয়া যাইবা কি আল্লাহ তোমার কুদরতর খাজানা তাকি তুমি খানির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। দেখো আল্লাহ মানুষে নামাজ পড়িলে দিল আল্লাহর মুখ হয়ে গেলে আল্লাহ খানি দেন। এমনিতে আমরা যদি আ করিয়া বইয়া কই আল্লাহ আফেলে মুখ দেব আল্লাহ ইলা ছাড়িতে না, ছাড়িবা নি? বড় হাতা উড়িয়া বালা ব্ল্যাঙ্কেটর তলে আমাইয়া যদি কো আল্লাহ আটা ফাটাইয়া দেব আমাদের তনে আল্লাহ দিবা নি? ইলা ইতনা আল্লাহ ওইতে ভাললে দিবা, ওলা বনতে পারলে আল্লাহ দিবা। আল্লাহর বান্দা দোয়া করতেন, নামাজ আরম্ভ করতেন, মাগরিব পড়িয়া এশার নামাজ পড়িয়া তো কোনো পয়সা পড়ি নাই, রুজির কোনো উপায় নাই, খালি লইয়া যাইতা কি তার 3 দিন হয়ে গেছে, বাচ্চাই উপাস, বিবিও উপাস, খালি পানি পান করেন, কোনো খানির ব্যবস্থা নাই। যাইতে সময় ডুঙ্গার মাঝে বালি কত ঘুরিয়া লইয়া গেছেন কি হইলে বুঝ দিমু গিয়া লইয়া গেছেন গরর দরদার সামনে গিয়া উৎফাইল আইন গর খুব সুন্দর সেট বার হইছে, খানা বনের খুব সুন্দর করি বালিওগুন লুকাইয়ার ভিতরে গেছেন গিয়া দেখলা বড় সুন্দর করে খানি বানাই। ত্রা বিবি অধিকার করলা, বিবি খানি কই ভাইলাই বলে আপনি যে মালিকর কর্মকর্তা ও মালিকর পক্ষ তাকে একজন ম্যানেজার আইছেন, আয়া খানি দিয়া গেছইন আর কইছেন খানিও দিছইন আর কিছু পয়সা হল দিছইন দিয়া কইছেন যদি ওলা ডেইলি তান কর্মকর্তা পারন তে আরো সময় সুযোগে ওলা খানি ফাটাইয়া দিবা। সুবহানাল্লাহ। এই ধরনের কাম করছেন নি গিয়া নাদিরা কাম করছেন নি? না, খালি আল্লাহ নামাজ পড়ছেন, ঈমান কামিল আসলো, ঈমান শক্ত হয়ে গেলে খাম হয়ে যাব। আল্লাহর বান্দার বিশ্বাস হয়ে গেল, শুকরিয়া আদায় করিয়া 2 রাকাত নামাজ পড়িলা।
যে আল্লাহর বন্দির কাছে আল্লাহর পক্ষ থাকি যে মেহমানে আয়া দিয়া গেছলা কিছু দিনার হল আল্লাহর বন্দে দিনার দার কাছে সোনারর কাছে লইয়া যাবা লাগে লাখ করি না না গুণ বাঙ্গাইয়া পয়সা আনতা এই ব্যক্তি গিয়া দিকার করলাম মাগো এই দিনার তুমি এখানো খাইলাই বলে আমার স্বামী এক মালিকর কর্ম করেন ওখান থাকি মালিকে বাড়াইয়া দিছেন কইলা একটা দিনারের মূল্য দেওয়ার মতন আমার ক্ষমতা নাই সামান্য পয়সা লইয়া যাও আর সময় সুযোগে আইলে আরো তার বদলা তোমারে দিমু আর তোমার স্বামীরে লইয়া একবার আমার কাছে আইও বলে ঠিক আছে বাড়িতে গিয়া সুন্দর করে খানিগুলা বানাইলা স্বামী বাড়িতে আইসুন আইয়া বুঝতে পারলা আল্লাহ দয়া করছেন খানি যখন খাইছেন শুকরিয়া আদায় করছেন আল্লাহর বান্দা বাহিরের মাঝে গেছেন ইয়া কইলা দরজার কিনারা যে বালি আছে ওগুন ফালাই দেই ইয়া ডুঙ্গা কুলিয়া দেখইন আল্লাহর কুদরতে বালি যে কইন আল্লাহ ওগুন আঠায় পরিণত করে দিলাইছেন জুরে সুবহানাল্লাহ 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 করি জুরে সুবহানাল্লাহ বালি আটা হয়ে গেছে সুবহানাল্লাহ আস্তে করাই ইলা আমরারও যদি ঈমান ওলা হয় আর আল্লাহরে কুচ্ছু কই আল্লাহ দিবা দিবেন না তা নাই আল্লাহ দিবা আল্লাহকে দিল শক্ত করি নামাজ কোন মানুষ আছেন মেট্রিক পরীক্ষা আইলে নামাজ পড়েন ফেল মারলে আর বাদ দিলে ওলা হইল না বালা খেলা আইলে কইলা নামাজ ছাড়িতাম না রে যদি খেলাত পাস করে পড়িম ওলা নামাজ পড়িলে হইব না ইলেকশন আইলে হইতরা এবার যদি আমরা বার হই যাই রে আর মিস করতাম না জমাত ছাড়িতাম না ফেল হয়ে গেলে নামাজ ছাড়ি এটা নামাজ হইব না নামাজ আল্লাহরে খুশ করার লাগি সর্বাব অবস্থায় বন্দায় ঠান্ডায় জেলা পড়তো কর্মলা পড়িতো বন্দা বেমার হইলে জেলা আর সুস্থতার হালত হলা বন্দায় সকালে বিকালে সর্বাব অবস্থায় তার হর হালত যদি আল্লাহর নমাজ পড়ে ই নমাজ পড়িলে বন্দায় নমাজে বন্দারে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাইব সুবহানাল্লাহ আল্লাহর বন্দার ঈমান বাড়ি গেল না কমলো ঈমান পাক্কা হয়ে গেল দেখো আল্লাহর বন্দা গেছিল জান কাস্ত নে পয়সা আনলা সোনারের কাছে গেছেন গিয়ালে এন কইলা আপনি তা বানো পাইলা কিতা কাম করই না আপনি বলে আমি কোনো কাম করি না আমি আমার এক আল্লাহর উপরে বিশ্বাস করে খালি নামাজ পড়ি আর কিচ্ছু নাই আর বইয়া আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল করি ওই ই ব্যক্তি এনর কাছে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ কি আমরা ওলা দিল লাগাইয়া দিল মন একানো করি নামাজ পড়িও নামাজ পড়িলে নামাজ পড় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নামাজ যদি আল্লাহর ডরে বান্দা বান্দিয়ে পড়তে পারে তে ই নামাজে বান্দা বান্দিরে কামিয়াব করব আল্লাহ পর্যন্ত নিয়া পৌঁছাইব ওলি আল্লাহ বানাই দিব আল্লাহর নৈকট্য লাভ হই যাব দুনিয়ার যেটা চাইব বান্দায় ওটা পাইব যদি নামাজ আল্লাহ খানো এর লাগি আমরা দিল মনে হানো করি শান্তি মনে ওযু করিয়া কিরাতে আস্তে আস্তে করি পড়িয়া রুকু সজিদার তাসবিহগুলা আদায় করুন জানি আর নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো বান্দা বান্দি গরীব হই নবাবি হই নামাজের তাসবিহ আদায় করিয়া পাঁচটা শব্দ কইলে আল্লাহ মানুষের দৌলত দেন আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি এই পাঁচ শব্দ সজিদার তাসবিহ আদায় করে যদি কোনো বান্দা বান্দি হইতে পারে তে আল্লাহ তার রিজিক ও বরকত দেন সুবহানাল্লাহ ওলা নফল নামাজ পড়ন জানি রমজান মাস আইছে তাহাজ্জুদের নামাজ পড়কওয়া সালাতুল তাসবিহ নামাজ পড়কওয়া হাজত নামাজ পড়কওয়া আরো আপনি নফল নামাজ বেশ করে পড়কওয়া নফল নামাজে মানুষের মর্যাদা বাড়ে আর আল্লাহর দাতে কুরআন আল কারীম জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ও ঈমানদার হল তুমি তাই নামার কাছে সাহায্য চাও ধৈর্য ধারণ করিয়া আর নামাজ পড়িয়া ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন যারা ধৈর্য ধারণ করবা নামাজ পড়িব আমি আল্লাহ সবর করনে वाला হলোর লগে আছি সুবহানাল্লাহ এর লাগি নামাজ পড়িও নামাজ ছাড়িও না নামাজ রে এলামি মনে করিও না নামাজ আল্লাহর বহুত বড় ইবাদত যে ইবাদত রে হর হালতে দুনিয়ার কাম পিছনে ফেলাইয়া আযান হওয়ার সাথে সাথে আমরা নামাজ পড়িতাম আল্লাহ তৌফিক দিত জামাতের গুরুত্ব দেন জানি জামাতের প্রতি খেয়াল রাখুন জানি
আপনি এক জায়গা গেছেন কি ফাতরা না মনে মনে উয়া মারা হই জানি যদি ফারতাম জমাত শরীক কইলা মানে আল্লাহ জমাতর সওয়াব দিব সুবহানাল্লাহ। আর এমনিতে বইয়া গপ করিয়া সময় না কাটাইয়া জমাত শরীক কই জানি আল্লাহ আমরারে তৌফিক দিত। বেশি বেশি করে জমাতর সহিত নামাজ পড়িতাম, ওয়াক্ত নামাজ আদায় করতাম, ওয়াক্ত নামাজ আদায় করন জানি। নামাজ আদায় করিও দুনিয়া তো বাইদ হইব, মরার পরে আল্লাহর জান্নাত পাইবাই, কলিমা নসিব হইব, কবরের আযাব তাকি আল্লাহ নাজাত দিবা নামাজি হলরে। এর লাগি নামাজ পড়িলে সাহাবায়ে কেরাম হলোর সঙ্গে আপনার হাসর হইব। আর নামাজ পড়িতাম আমরা আল্লাহর দাতে জানাইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এগুলো মানুষ নামাজ পড়িয়াও দুজখ যাইবা, ওয়াই দুজখ খারাপ বলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে মানুষ দেখাইবার লাগে। দামদর বাড়িত গেলে, দামান হৌর বাড়িত গেলে, নয়া বেআইর বাড়িত গেলে, সবে বরাত খুদর আইলে, রমজান আইলে, বালা মানসর বীরও পড়ে গেলে, বাজারও কোনো সভা সমিতিত গেলে ও নমাজ পড়ে আর নাইলে পড়ে, নাইলে মানুষ আসেন নানি। ইলা নমাজি যারা দেখাইবার লাগি পড়ে, মানুষ দেখাইবার লাগি যারা নমাজ পড়ে, ই নমাজি হলরে আল্লাহ ওয়াইদ দুজখ জায়গা দিবা। গতিকে নমাজ সর্বা ক্ষেত্রে কোনো মানুষ নাই নিশারায় একলা একলা নমাজ পড়ি খান্দন জানি। ফজরের রক্ত আপনার বাড়ির খেয়েও দেখতো নাই, ও সময় নমাজ পড়ন জানি। সারা মানুষ কুমো উঠিয়া তাহাজ্জুদর নমাজ পড়ন জানি, ও নমাজে আপনারে ফায়দা দিব। আর নমাজ মানুষে দেখেননি না দেখেননি, অমুকে নমাজই কইবনি, ও মানুষে দেখেননি আমি মসজিদও যাইনি, তা কুচ্ছু না আল্লাহ খুশ করার লাগি নবীর মহব্বতে, নবীর সুন্নত আর আল্লাহর ফরজ আদায় করলে এই নমাজে আল্লাহর জান্নাত আমরারে নসিব করব। সারায় আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।